আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন যে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই আল্লাহর রহমত কই পাওয়া যায়? মুহসিনিন বান্দাদের কাছে পাওয়া যায়। এখন যদি কেউ 1000 টাকার বান্ডেল নিয়ে দোকানে যেয়ে বলে যে আমারে 10 কেজি রহমত দেন, পাওয়া যাবে না? বলেন, আমি একদম সহজ সরলভাবে বলবো যাতে আমরা সবাই বুঝতে পারি ইনশাআল্লাহ। দোকানে যাই যদি 1000 টাকার বান্ডিল নিয়ে বলি যে আমারে 10 কেজি রহমত দেন, কেউ দিতে পারবে? কারোর ক্ষমতা আছে? কেমনে দিবে? কারণ তার কাছে নাই। তার কাছে নাই, সে কিভাবে দিবে? কারণ আল্লাহর রহমত কোথায়? মুহসিনিন বান্দাদের কাছে। আর মুহসিনিন বান্দা কারা? এই উলামায়ে আহলে সুন্নাত আর আউলিয়ায়ে কেরাম, যার দরবারে আমরা আজকে উপস্থিত আছি। এবং এই যে হুজুর গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার আল্লাহর ওলি, এবং উনার সাথে নিসবত কার সাথে? হুজুর তেগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে। কার সাথে? হুজুর তেগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে। আমি আমার যতটুকু ইলম বা আমি যতটুকু গবেষণা করেছি, আমি দেখেছি যে হুজুর তেগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির যে নাম তেগ আলী, উনার আগে এমন কোনো বুজুর্গ বা এমন কোনো লোকের নামও পাই নাই এই নামে, যে যার নাম তেগ আলী, যার নাম তেগ আলী। তেগ আলী শব্দের অর্থ কি? তেগ আলী হচ্ছে ফার্সি শব্দ। তেগ মানে তলোয়ার, তেগ আলী মানে আলী কা তলোয়ার। তেগ আলী মানে কি? হযরতে মওলা আলীর তরবারি। আর এই নাম এইভাবে হয় নাই। দেখেন হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষের নাম তার উপরে প্রভাব ফেলে। মানুষের নাম তার জীবনে কি করে? প্রভাব ফেলে। তো নাম যেরকম তেগ আলী, এই কারণে খুশবু তো ছড়ায় মাওলা আলীর। তো হুজুর তেগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে যখন উনার অস্তিত্ব নাই, তখন হুজুর তেগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে উনার আব্বার সাথে এক মজুব ফকিরের দেখা হয়। এবং মজুব ফকির উনাকে সুসংবাদ দেয় যে তোমার ঘরে জামানার একজন কুতুব পয়দা হবে। কি পয়দা হবে? জামানার কুতুব পয়দা হবে। কুতুব হচ্ছে আল্লাহর ওলিদের একটা মোকাম, বা আল্লাহর ওলিদের এক ধরনের প্রকার হচ্ছে কি, যারা কুতুব, এটা আল্লাহর ওলিদের একটা মোকাম। তো হুজুর তেগ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বাকে বলতেছে যে তোমার বংশে একজন কে আসবে? কুতুব আসবে, তোমার একজন সন্তান হবে এবং তার নাম রাখবা তেগ আলী। তো উনার নামটাও কার থেকে? একজন আল্লাহর ওলি সিলেক্ট করে দিছে, একজন আল্লাহর ওলির দেওয়া নাম। এবং সেই সিলসিলায় তেগিয়ার খুশবু আপনাদের এই সৈয়দপুরের জমিনে যিনি ছড়াচ্ছেন, সেই সিলসিলার তেগিয়ার ফয়েজ বরকত যিনি এই সৈয়দপুরের জমিনে ছড়াচ্ছেন, তিনি হচ্ছেন সুফি গোলাম জিলানী রহমতুল্লাহ। দেখেন, এই আল্লাহর ওলিদের দরবারে আমরা আসছি কিছু নেওয়ার জন্যই তো আসছি, নাকি? নাকি? আরে কেউ যদি তবুরুক নেওয়ার নিয়ত আসে, তাও তো কিছু নেওয়ার উদ্দেশ্যে আসছে, নাকি? না ভুল বললাম? আমি গতকালকে এক মাহফিলে দেখছি যে আমাদের অনেক ভাই যারা বলে যে আল্লাহর ওলিদের দরবারে তবুরুক নেওয়া জায়েজ নাই, না জায়েজ, বেদাত, শিরিক, ফতোয়া তো দেয় অনেকে। আমি এরকম কম করে 10 জনকে দেখছি কালকে রাত্রে আমার মাহফিলে, সব 5 কলি টুপি লাগানো, তবুরুকের সময় আসছে, তবুরুক নিয়ে গেছে। তো যাই হোক, আমরা যে আজকে আল্লাহর ওলিদের দরবারে আসছি, এই আল্লাহর ওলিদের দরবারে এই সম্মান কেন? আমরা চারপাশে দেখবেন যে সারাদিন এক ধরনের লোক আমাদেরকে শুধুমাত্র ডাইরেকশন দেয় যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, বলে না এরকম? এই যে আজকে হুজুর গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই দরবারে কনফারেন্স হচ্ছে, তো হুজুর গাউসে পাকের সাথে এখানে তো আমাদের কারো রক্তের সম্পর্ক নাই, আছে? তো হুজুর গাউসে পাকের ইন্তেকাল প্রায় 850 বছর প্লাস, কিন্তু এখনও দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়া মহল্লায় গাউসে পাকের নাম নেওয়া হচ্ছে কি হচ্ছে না? যখন গিয়ারবি শরীফের মাস আসে, 90% তরিকতপন্থীর ঘরে গিয়ারবি শরীফের ফাতিহা হচ্ছে। কেউ বড় আকারে করে, কেউ ছোট আকারে করে, যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী করতেছে। কিন্তু এই গিয়ারবি শরীফ থেকে, বুজুর্গানের দিন থেকে আমাদেরকে দূরে রাখার জন্য এক ধরনের লোক খুব চেষ্টা করতেছে। তো যতই চেষ্টা করে ততই আল্লাহর ওলিদের দরবারে মানুষ অটোমেটিকলি বেড়ে যায়।
বাড়ে কিনা বাড়ে না? যখন মনে করেন যে আগুন যদি ভালো টাইমে অক্সিজেন পায়, কেউ যদি ওই আগুন যে ফুদিয়ে নিভাইতে চেষ্টা করে, দেখে যে ওই আগুন আরো বাইরে যায়। তো এই যে গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এত নিজেকে আল্লাহর জন্য কোরবান করে দিয়েছেন, আল্লাহকে এত ভালোবাসছেন যে আল্লাহ এই গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইদেরকে ভালোবাসে। আল্লাহ কাকে ভালোবাসে? গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইদেরকে। যখন বান্দা আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দেয়। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে যে, জিবরাইল, জমিনের ওই বান্দাটা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। জিবরিল, আজকের থেকে তুমিও তাকে ভালোবাসবে। তারপরে আবার জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয় যে তুমি আসমানের মধ্যে এলান করে দাও যে আসমানবাসী যারা আছে সবাই যাতে আমার ওই বান্দাটাকে ভালোবাসে, কারণ ওই বান্দাকে আমি ভালোবাসি আর আমাকে ওই বান্দা ভালোবাসে। এবং জিবরিল আমিন আসমানে যখন এলান করে, আসমানে এলান করার পর আবার জিবরিল আমিনকে হুকুম দেওয়া হয় যে তুমি জমিনে যাও। কোথায় যাও? জমিনে গিয়ে আমার যত মাহবুব বান্দারা আছে, যে বান্দারা আমাকে ভালোবাসে, তাদের মাঝে এলান করে দাও তারাও যাতে অমুককে ভালোবাসে। তো দেখা গেল যখন আমরা আল্লাহকে ভালোবাসবো, তখন আসমানবাসী, আমরা একটু আদবের সহকারে বসি যেহেতু দরবার, তখন যখন কোনো বান্দা, কথা শুনতে শুনতে আপনারা ইনশাআল্লাহ, যখন কোনো বান্দা কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আসমানবাসী ওই বান্দাকে ভালোবাসে, জমিনবাসীও ওই বান্দাকে ভালোবাসে। ঠিক এই গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবেসেছেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অন্তরে, কার অন্তরে? বান্দাদের অন্তরে তাদের ভালোবাসা পয়দা করে দেয়। এই কারণে দেখবেন যে হাজার বিরোধিতা করার পরও গাউসে পাকের ভালোবাসা মুমিন মুসলমানের অন্তর থেকে কেউ সরাইতে পারে নাই। পারছে? খাজা গরিব নওয়াজের ভালোবাসা কেউ দূর করতে পারছে? পারে নাই। ঠিক হুজুর গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইহির ভালোবাসাও আমাদের অন্তর থেকে কেউ সরাইতে পারবেন না। এই উনারা আল্লাহর ওলিরা, হাদিস শরীফে আসছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? হাদিস শরীফে আসছে যে আল্লাহর ওলিদের মধ্যে কোন কোন রিওয়ায়াতে আসছে 70,000, কোন রিওয়ায়াতে আসছে 70 লাখ। আল্লাহর ওলি বিনা হিসাবে, একজনের সাথে একজন হাত ধরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, আসতে কইবেন। 70,000 মতান্তরে 70 লাখ আল্লাহর ওলি বিনা হিসাবে কই যাবেন? জান্নাতে চলে যাবেন। তো জান্নাতে যাওয়ার পর জান্নাতে ওনাদের মন টিকবে না, তখন ওনারা আল্লাহ রাব্বুল আলামিন, আমি হাদিসের কথা বলতেছি, ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে তর্কে লিপ্ত হবে যে দুনিয়ার কোনো ভাই তার ভাইয়ের সাথে এত তর্কে লিপ্ত হয় না। তারা আল্লাহকে বলবে, আল্লাহ, আমার কিছু ভক্ত, আমার কিছু আশেকান, আমার কিছু মুরিদান, যারা আমার সাথে হজ করতো, যারা আমার সাথে রোজা রাখতো, যারা আমার সাথে তারাবি পড়তো, তারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে। কিন্তু আল্লাহ, আমি জান্নাতে আসছি, কিন্তু আমার সেই গুনাহগার মুরিদ ছাড়া আমার ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ঠিক আছে, আপনি জাহান্নামে যান, গিয়ে আপনি যাকে যাকে চিনেন তারে বের করে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আগেই জাহান্নামকে বলে দিবে যে তাকে, আমার এই বান্দাকে তোমরা, সে অপরাধ করছে, গুনাহ করছে, তারে জ্বালাইলেও তার চেহারা জ্বালাইও না, কারণ তার প্রিয় মুর্শিদ বা আমার মেহবুব বান্দারা আসবে, গাউসে পাক আসবে, খাজা গরিব নওয়াজ আসবে, সুফি তেগালি শাহ রহমতুল্লাহ আলাইহি আসবে, সুফি গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইহি আসবে, বখশিয়াকারা আসবে, এসে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস শরীফ। তা আমরা এই দরবারে আসি কি কারণে আসি, আমি কি বুঝাইতে পারছি? তো আমরা বারবার এই দরবারে আসব, বারবার ইনাদের কদমে আসব। এটা হচ্ছে একটা রহমতের বাগান। বিশেষ করে যারা হুজুরের খলিফারা আছে, খলিফাদের সান্নিধ্যে থাকবেন, উনাদের সোহবতে থাকবেন। খলিফাদের সোহবতে থাকা মানেই হুজুর গোলাম জিলানী রহমতুল্লাহ আলাইহির সোহবতে থাকা। এটা হচ্ছে তরিকতের কথা, আমভাবে সবার জন্য না, কিন্তু যেহেতু দরবারি মজলিস, আমি দরবারি কথা বলতেছি। হুজুর পর্দা নিয়েছেন, কিন্তু হুজুর তার প্রতিনিধি আপনাদের কাছে হাওয়ালা করে দিয়ে গেছেন।
ঠিক কিনা? খলিফা মানে কি? খলিফা শব্দের অর্থই প্রতিনিধি। তো হুজুর পর্দা করেছেন, কিন্তু হুজুরের এই যে খলিফারা আপনাদের সামনে আছে, হুজুরের আওলাদরা আছে, ইনাদের সোহবতে থাকা, ইনাদের খেদমত করা, ইনাদের কথা অনুযায়ী চলাই হুজুর কেবলার অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে আবাদ রাখুক, এবং বিশেষ করে আমাদের যারা সিলসিলায় তেগিয়ার, আমরা তো সবাই সিলসিলায় তেগিয়ার, এই সিলসিলায় তেগিয়ার যারা আজকে এখানে হুজুর গোলাম জিলানী রাহমাতুল্লাহ উরুসে এই জান্নাতি মজলিসে উপস্থিত হয়ে একসাথে আছি, কাল হাসরের ময়দানেও যাতে হুজুর সরকারে সুরকাহি তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর নবীবক্স রহমাতুল্লাহ আলাইহি এবং হুজুর গোলাম জিলানী রহমাতুল্লাহ আলাইহিদের সাথে আমরা একসাথে থাকতে পারি। কেননা হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তুমি এমন কি আমল করছো যে তুমি কিয়ামতের অপেক্ষা করতেছো? তো ওই সাহাবী বলল, হুজুর আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু হ্যাঁ, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। কি করছে? শুধু আল্লাহরে ভালোবাসি? কথা বুঝছেন? কইছে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। তো আমরা কি শিখতে পারলাম? যে যাকে ভালোবাসে তার সাথে তার কি হবে? হাসর হবে। তো আমাদের ভালোবাসা যদি রসুলের পাকের সাথে থাকে, আমাদের ভালোবাসা যদি গৌসে পাকের সাথে থাকে, আমাদের ভালোবাসা যদি হুজুর গরিব নওয়াজের সাথে থাকে, আমাদের ভালোবাসা যদি শাহেনশাহ শ্রীকোটের সাথে থাকে, আমাদের ভালোবাসা যদি মখদুম আশরাফ সিন্নার সাথে থাকে, আমাদের ভালোবাসা যদি তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকে, আমাদের ভালোবাসা যদি হুজুর গোলাম জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকে, তো কাল হাসরের ময়দানেও আমরা ইনশাআল্লাহ ওনাদের সাথেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি অনেক দূর থেকে আসছি, যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। রাত অনেক গভীর হয়েছে, আমার অনেক লম্বা সফর করে আমি আসছি, আবার চলে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।